মুহাম্মদ বড় বড় কথা বলছিল, আজ আমি তাকে শিক্ষা দিয়ে দেব। কিন্তু সামনে যেতেই ব্রেক কষল। কে থামালো তাকে? কাবার পাশে শান্তভাবে নামাজ পড়ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দূরে দাঁড়িয়ে আছে কুরাইশের নেতা আবু জাহেল। সে বন্ধুদের বলল, দেখো, আজ সে সিজদায় গেলে তার ঘাড়ে পা রাখব এবং অপমান করব। লোকজন ভাবল, আজ কিছু একটা হবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেলেন, আবু জাহেল বুক ফুলিয়ে এগিয়ে গেল। এক কদম, দুই কদম, হঠাৎ থেমে গেল। চোখ বড়, পা পিছিয়ে গেল। বন্ধুরা বলল, এই কি হলো? সে কাপা গলায় বলল, তার সামনে আগুনের খাদ আর ডানাওয়ালা ভয়ঙ্কর কিছু দাঁড়িয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যদি আরেকটু আগাতো, ফেরেশতারা তাকে ধরে ফেলত। গল্পের সূত্রটা হলো সহিহ মুসলিম, হাদিস 2797, কুরআন সূরা আলাক 9-10 আয়াত। দম্ভ যতই বড় হোক, সিজদার সামনে তার হাঁটু কাঁপবেই, কারণ সিজদার মানে শুধু মাথা নিচু করা না, এটা আল্লাহর সামনে দাঁড়িয়ে সব অহংকারকে মাটিতে ফেলে দেওয়া। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।